আজকে একটা মানুষের বিষয়ে কথা বলতে ইচ্ছে করতে আছে। তাই নিয়ে আমার একটু মনের মধ্যে প্রশ্ন আছে, একটু না অনেক প্রশ্ন। সে নিজেকে বাংলাদেশের অনেক বড় স্যাটার বল মনে করে, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার মনে করে। সে নিজেকে মনে করে, কিন্তু আমি তাকে স্যাটার বল মনে করি। সে মনে করে বাংলাদেশ হিসেবে অনেক বড় সুপারস্টার, মানুষ ক্রিকেটের হেডটিসও মারতে আছে, এটা আমি মনে করি। কিন্তু সে মনে করতে আছে সে বাংলাদেশে অনেক উপকার করতে আছে, সে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন প্লেয়ার। সাকিব তামিম তো ফালতু প্লেয়ার, সেই সবচেয়ে বড় প্লেয়ার, সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশের। বলতে আছে আমাদের বালসেরা তাহিদিদের কথা। ব্যাটিং এর ক কিছু পারে না, মাঝে মধ্যে 2 থেকে 6 মাসে বাস জনগণ ওরেন সুপারস্টার বানিয়ে দিছে। আমার নিজের সুপারস্টার বাবা শুরু করছে। সে বাংলাদেশের সবচেয়ে বড় হার্ডিটার। হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, ক্রিস গেল, আন্ডার রাসেল, এটি তো ওর কাছে কিছুই না। ওর নিজের এমন ভাবে। অথচ আমরা জানি ও যদি ব্যাটিং এ নামে ওই আমি ড্রেসিং রুমে ফেরত গিয়েছে ওই টিকার মাল না। কিন্তু ওই বাপখানা এমন লয়, মনে হয়েছে কি ওই পুরো দুনিয়া উগলে গিয়ে ফেলে ওই নাকি উল্লে গিয়ে ফেলাইছেন না ঢাকা প্রিমিয়ার লিগে। নিশ্চয়ই মনে আছে শরফতুল্লাহ ইবনে সৈকতের লগে তর্ক করতে গেছে। খানাবার একটু বোঝান সৈকতের লেভেল এখন কোথায়, সে কোথায় সুলঝে গেছে, আর আমাদের বালসেরা হৃদয় এখন কোথায় আছে। আমি বুঝতে পারতে আছি না কার লেভেলটা সবচেয়ে বেশি, কে সবচেয়ে উপরে আছে, হৃদয় নাকি সৈকত। কারণ এই বালসেরা হৃদয়ের বাপখানা দেখে মনে হয়েছে কি ওই সবচেয়ে উপরে আছে, আর সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশের, সবচেয়ে বড় মানুষ বাংলাদেশে। আর বাপখানা দেখতে তো হৃদয় মনে হয়। তো বিষয়টা আমি বুঝতে পারতেছি না, এই জন্য ওর বিষয়টু কথা বলছি। আমরা একটু বুঝাতে পারবেন প্লিজ, দয়া করে। যদিও বাংলাদেশের সব প্লেয়ারই বালসেরা বা বালপাকনা প্লেয়ার, কিন্তু এই হালার বাংলা একটু বেশি বালপাকনা, একটু বেশি বালসেরা প্লেয়ার। আমাদের সে কোনো প্লেয়ারই খেলা পারে না। আমি বর্তমান প্লেয়ারের কথা দেখিয়েছি, ওরা খালি বাংলার জনগণের পুটকি মারতে আছে, কারণ বাংলার জনগণের পুটকি মারা একটু বেশি সহজ। ওরা হুদাই মারে না, মানে নেমে তো নাটকই করে। ওপরে দেখে মনে ওরা যাত্রাপালার অভিনেতা, আবার ওই জায়গায় সেজে দেওয়াও। অবশ্যই এখানে টাকা বেশি, জনগণের টুকি মেরে টাকা পাইতেছে না 8 থেকে 10 লক্ষ টাকা প্রতি মাসে নামে কি মেয়েকে চলে যায়। এই বিটিএস আমাকে প্লেয়ার। তো এই বালসেরা হৃদয়ের বিষয় কি আমরা একটু বুঝতে পারবে? আমি ওর বিষয়টা বুঝতে পারতেছি না। ওর বাপখানা দেখলে আমার তো শরীরে একটা জুলিয়ে বুঝিয়ে সারকার হইয়ে যায়, মানে বুঝতে পারবো না। আরো একটা প্লেয়ার আছে বালসেরা প্লেয়ার, টনটন দাস। আজকে 12-14 বছর ধরে ক্রিকেট খেলতে আছে। পরশুদিন মেই দিমিরাজে একটা ইন্টারভিউ দেখতে আসি, সেখানে সে এখনো এই টিম দ্বারা ইয়াং টিম বলতে আছে, যেখানে টনটন দাসের মতো দামরা হাসি বেড়া খেলতে আছে 10-15 বছর থেকে। আর এই টিমটা আমাদের ক্যাপ্টেন সাহেব ইয়াং টিম কুইতে আছে। তো টনটন দাসের বিষয়ে এই ভিডিওতে আর কোনো কথা বুঝতে শিখেছি না। এই বালসেরা প্লেয়ার হলেও একদিন কথা কমো আইতে আসি, একটু অপেক্ষা করেন। খুব শীঘ্রই আমি খারাপ টনটন দাস আইতে আসি তোরে লেগিয়া। 10 লক্ষ টাকা লইয়া খালি জনগণের ফুটকি মারো না, তোমার ফুটকি মার মহান খারাপ তুমি। ডিএলএস ফুটবল লাইভ চ্যালেঞ্জ খেলিয়ে টাকা ইনকাম করতে চাও, তাহলে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে